আমি আমার সিঙ্গেল পিসের ছবি ছেড়ে ফেলেছি। বৌদি সব জানতো কিন্তু কিছু বলেনি। কোনো মানে হয়? এখন বাবাকে এই ছবি না দেখাতে পারলে মামলা সব গড়বড় হয়ে যাবে। একেবারে গড়বড় হয়ে যাবে। নিজের সিঙ্গেল পিসের ছবি নিজে ছিঁড়ে ফেলেছি। বন্ধুকে বস বলা সত্যি খুব মুশকিল। সেই জন্য আমি বলছিলাম ড্যাডি যে আমার নামে যে ফ্যাক্টরি তুমি খুলছো, প্রবীরকে তার পার্টনার করে নিলে কেমন হয়? তোমার অ্যাপ্লিকেশনটাই আমি প্রথমে মেশমশাই, আপনি এই ইঞ্জিনিয়ারিং বিজনেসটা নতুন স্টার্ট করেছি তোমার বন্ধুর জন্য। এর মালিক হবে দেবাশিস। আমি এসবের কিছুই জানতাম না। কাগজে নতুন কোম্পানির বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ নেবার কথা ছিল তোমার বন্ধুরই, কিন্তু তুমি একজন ক্যান্ডিডেট জেনে কাজটার ভার আমার উপর চাপিয়ে দিয়ে কেটে পড়লো। আমি চলি মেশমশাই। তুমি না এলেও কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমার বাড়িতে পৌঁছে যেত। না মেশমশাই, আমি চাই না যে দেবুর সঙ্গে আমার মালিক আর কর্মচারী সম্পর্ক হোক। আগে জানলে আমি দরখাস্তই দিতাম না। মেশমশাই, আপনি দেবুকে কিছু বলবেন না প্লিজ। আসি। স্ট্রেঞ্জ। তুমি কি এখন বেরোবে? হ্যাঁ, একটু পরে। কেন বলতো? তাহলে ঠান্ডা মাথায় বসে ভালো করে এই ছবিটা দেখো। ওফো বৌদি, তুমি এই ঘটকালি বন্ধ করো না। আমি তো বলেছি আমি আমার সিঙ্গেল পিস পেয়ে গেছি। তুমি এক কাজ করো, রিনাদির সঙ্গে দেখা করে উর্মিলার বাড়িতে যাও। শোনো, আমি বলছি তোমার পছন্দ হবেই। দেখো। শান্তি, এবার যা বললাম তাই কর। লাভ হবে না। কেন? উর্মিলার মা অনেক কষ্ট করে রিনাদির হাত দিয়ে ছবিটা পাঠিয়েছিল বাবাকে দেখাবার জন্য। ও নো বৌদি, তার মানে এটা আমার সিঙ্গেল পিসের ছবি? মাই গড বৌদি, ইউ আর টু মাচ। আগে বললে পারতে তো। এই কি করছিস? আর কি করবে বলো ঠাকুরপো? আমি তোমার কতবার করে বললাম ছবিটা দেখো, ভালো করে দেখো। আমার কথা শুনলেন না। আরে কি এমন মূল্যবান জিনিস যে মাটিতে বসে? আর বলো না ভাই, তোমার বন্ধু কি কাণ্ড করেছে দেখো। দেখ, আমি আমার সিঙ্গেল পিসের ছবি ছেড়ে ফেলেছি। বৌদি সব জানতো কিন্তু কিছু বলেনি। কোনো মানে হয়? এখন বাবাকে এই ছবি না দেখাতে পারলে মামলা সব গড়বড় হয়ে যাবে। একেবারে গড়বড় হয়ে যাবে। নিজের সিঙ্গেল পিসের ছবি নিজে ছিঁড়ে ফেলেছি। আরে চিন্তা করিস না, আমি আছি। বৌদি, তুমি একটা কাজ করো, আমাকে এক পিস কাগজ আর একটু আটা দাও। আরে আমি জোড়া দিয়ে দিচ্ছি। আরে ঘাবড়াও আমার, জোড় নেবে हम उस्ताद है। ঘাবড়ে গেছে। এই কয়েকদিন আসিস কেন? শরীরটা ভালো ছিল না। হ্যাঁ শোন, আজ আমার সিঙ্গেল পিসের সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো। দ্যাটস ভেরি গুড, এক্সিলেন্ট। আর 4টের সময় তোর কি প্রোগ্রাম? সব কাজ গুলি মেরে দেবো বন্ধু, কারণ আজ আমার জীবনে একটা দারুণ শুভ দিন। আজ আমি আমার সিঙ্গেল পিসকে পেয়ে গেছি। এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে বল? আমার মনে হয় তোর সিঙ্গেল পিসও আমার জন্য বহুত লাকি। হতেই হবে। 4টের সময় কোথায় বল? কফি হাউসে। ওকে ডান। প্রবীর ভাই, এই নাও তোমার আটা আর কাগজ। ঠিক করে জুড়ো ভাই, নইলে ঠোঁটের জায়গায় চোখ আর চোখের জায়গায় ঠোঁট হলে না ঠাকুরপো সিঙ্গেল পিস একবারে ফিনিশ। আরে না না, বাবু সিঙ্গেল পিস বলে কথা। আচ্ছা তুই জোর, আমি চাটা সেরে আসি। বৌদি চা দাও। চা? বৌদি চা নয়, ফার্স্ট ক্লাস করে গরম একটা কফি। কফি তো তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আর একটা কফি আনবে? ब्यूटीफुल, लवली, क्या बात। বৌদি কি? আচ্ছা প্রবীরটা গেল কোথায়? কি জানি, আমি তখন কফি নিয়ে এসে দেখছি নেই। কফি হাউস ওখানেই গেছে। আচ্ছা এটা বাবাকে দিয়ে দিও, মনে পছন্দ হয়ে যাবে। আর তুমি একটু ব্যাপারটাকে নিয়ম বদলে কি? বালুচুরি। ঠিক। ইয়াপ। খিরে, হ্যাঁ কোথায় যাচ্ছিস? আমি তোর কাছে যাচ্ছিলাম, তখন না বলে করে দুম করে বাড়ি থেকে চলে এলি। কফি হাউসে গেলাম, সেখানে তোর কোনো পাত্তা নেই। তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। তুই এই ফটোটা কিন্তু দারুণ জুড়েছিস, রিয়েলি ফ্যান্টাস্টিক, একেবারে বয়ে যাচ্ছে না জানিস। তা কেমন লাগলো আমার উর্মিলাকে? ভালো, খুব ভালো। রিয়েলি? আমি তো ভাবলাম তোর পছন্দই হয়নি, সেই জন্য তুই না বলে করে চলে এলি। আরে না না, তোর সিঙ্গেল পিস সত্যি খুব সুন্দর, মানে খুব কম চোখে পড়ে। রিয়েলি সিঙ্গেল পিস। জানিস ও ঠিক যেমনটি আমি চাই সেরকম হয়েছে। সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা, অবস্থাপন্ন ঘরের মেয়ে। ও দারুণ কথা বলে। আই এম ভেরি লাকি, আমি ভীষণ ভাগ্যবান।
আচ্ছা ওর সঙ্গে কি তোর বিয়ের ব্যাপারে কোনো কথা আছে? মানে ও কি জানে তোর মনের ব্যাপার? না ঠিক তা নয়, তা জানে না, তবে ছবি তো পাঠিয়েছে। জানিস, প্রথম দিন ওকে দেখেই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর নাচ দেখলাম, ওকে ফুল পাঠালাম, স্বপ্নও দেখলাম। তোকে বলতে লজ্জা নেই প্রবীর, আমি ওর জন্য পাগল। মানে ওর সঙ্গে বিয়ে না হলে আমার জীবন বৃথা, জানিস। আমি আর কাউকে বিয়েই করবো না। ও আই এম সরি, আই এম ভেরি সরি। তখন থেকে নিজের কথা বলে যাচ্ছি। তা তোর সিঙ্গেল পিসের কথা বল, কোথায় থাকে, কি করে, কি নাম? আমার আমার সিঙ্গেল পিস? ইয়া, তখন বললি না কফি হাউসে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিবি। আরে দূর, হতো তোকে আমি এমনি বলেছিলাম। ইয়া, আমি গেলাম কফি হাউসে ওর সঙ্গে আলাপ করতে। ফলস ফলস, আমি আমি তোর সঙ্গে ইয়ার কি মেরেছি আর তুই? আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি? আচ্ছা পাগলা, তুই আর মা ছাড়া আমাকে কে ভালোবাসবে বল? আমার না আছে চাকরি বাকরি, না আছে বাবার পয়সা। আচ্ছা এরপরও বিশ্বাস হচ্ছে না? আচ্ছা কলেজ আর টিউশনি করার পর আমি প্রেমটা করার সময় পাবো কোথায়? হ্যাঁ, আমাদের কোম্পানির চাকরি তো তুই করবি না, তুই বাবাকেও না বলে দিয়েছিস। বাড়িতে অনেক দেরি হয়ে গেছে, ওদিকে বাড়িতে মাও চিন্তা করছে। চলে। হুমা, কখন ফিরলি? একটু আগে। আমাকে ডাকিসনি কেন? সারাদিন কোথায় থাকিস বলতো? উর্মি এসে কতক্ষণ তোর জন্য বসেছিল। তুই নাকি উর্মিকে বলেছিলি ওর সঙ্গে কফি হাউসে দেখা করবি। মা বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। হুম, আগে আমাকে বল সারাদিন কোথায় ছিলিস। তুমি তো জানো যে আজকাল চাকরির জন্য কিরকম ঘুরতে হয়। তাই বলে এত রাত পর্যন্ত? আগেও তো ঘুরতিস, কই কখনো তো উর্মিলার সঙ্গে দেখা করতে ভুলতিস না। ও বেচারি খুব দুঃখ পেয়েছে। কি আশ্চর্য, আমার খিদে পেয়েছে আর তখন থেকে তুমি উর্মি উর্মি করে যাচ্ছ। যদি খেতে দিতে না হয় দিও না, আমি এমনি শুয়ে পড়ছি। হ্যাঁ রে, মায়ের চোখে কি কখনো ফাঁকি দিতে পারবি? কি হয়েছে তো আমাকে বল, বল বাবা। তোর শুকনো মুখ দেখলে, তোর চোখে জল দেখলে আমার যে বড় কষ্ট হয় বাবা। কটা দিনই বা বাঁচবো, যে কটা দিন বাঁচি সে কটা দিন না হয় আমার জন্যে তোর নিজের দুঃখ কষ্টগুলো ভুলে আমার জন্য একটু হাসবি, আমার জন্য একটু হাসবি। তোর মুখে হাসি দেখতে চাই বাবা, হাসি দেখতে চাই। মা দেখলে তো মা, আমি কিরকম অভিনয় করলাম? অভিনয়? তোমায় কাঁদিয়ে দিলাম। ঠিক ঠিক এমনি ভাবে আমার মুখে হাসি দেখার জন্যে একদিন সবাইকে কাঁদতে হবে। সবাই আমাকে বলবে, প্রবীর প্রবীর তুই একটু হাস, তুই একটু হাস প্রবীর। আর আমি গম্ভীর ভাবে বলবো, তোরা কাঁদ, তোরা আরো কাঁদ। ওরা সবাই কাঁদবে আর আমি হঠাৎ হেসে উঠবো। হতে সবাই কান্না থেমে যাবে আর আমি ঠিক এমনি ভাবে হেসে যাবো মা, আমি ঠিক এমনি ভাবে হেসে যাবো। ড্যাডি, প্রবীরটার জন্য বড় কষ্ট হয়। কাজকর্ম পাচ্ছে না, চাকরি বাকরি নেই, কোন রকমে টিউশনি করে চালায়। ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব ভালো ছেলে। ড্যাডি, জন্য কিছু করা যায় না? কি করতে চাও বলো? তোমার কথা মতো তো চাকরির অফার তাকে আমি দিয়েছিলাম, কিন্তু ওর আত্মসম্মান বোধটা এতই বেশি যে, বাট আই অ্যাপ্রিসিয়েট ইট। বোমা, একটা টোস্ট দাও তো, বেশি করে মাখন দিয়ে। বেশি মাখন খাওয়া আপনার বারণ? তো হবে করে, তুমি দাও না। আই এগ্রি, বন্ধুকে বস বলা সত্যি খুব মুশকিল। সেই জন্য আমি বলছিলাম ড্যাডি যে আমার নামে যে ফ্যাক্টরি তুমি খুলছো, প্রবীরকে তার পার্টনার করে নিলে কেমন হয়?
তাহলে ওর আমাকে বস বলতে পারবে, ইজন্ট ইট? তার মানে তুই বলতে চাইছিস যে আমাদের টাকা আর ওর পরিশ্রম। রাইট ইউ আর। দেখ দেবু, কিছু মনে করিস না, আমি নিজে অবশ্য ঠিক এই ধরনের ব্যবসায় বিশ্বাস করি না, কারণ আমি জানি যে এর থেকে পরে অনেক রকমের মতবিরোধের সৃষ্টি হয়। ডোন্ট বি কি, তাই তো? বাট ইউ মাস্ট অ্যাপ্রিশিয়েট হিজ ফিলিংস। দ্যাটস ট্রু। বন্ধুর জন্য বন্ধুর এই ভালোবাসা আজকালকার দিনে সত্যি খুব কম দেখা যায়। তাহলে ড্যাডি, পার্টনারশিপ ডিডের কাগজপত্রগুলো তৈরি করে নাও। ওকে মাই সন। Thank you, Dad. বোমা, প্লিজ আর খাট টোস্ট দাও না। হ্যাঁ? অফকোর্স মাখন ছাড়া। আমি উর্মিলার জীবন থেকে সরে যাব, শুধু আপনি ওকে একটু বুঝিয়ে বলবেন ও যেন আমাদের বাড়িতে না যায়। আসলে মা ওকে এত বেশি ভালোবেসে ফেলেছে। তাহলে তোমাকে আগেই বলে রাখি, দেবাশিস রায় নামে একটি ছেলের সঙ্গে আমি ওর বিয়ে ঠিক করেছি। ছেলেটি খুবই অবস্থাপন্ন ঘরের, হাইলি এডুকেটেড, খুবই ভালো ছেলে। অতএব তুমি প্লিজ ওকে প্রশ্রয় দিও না। দেখো, প্রথম প্রথম হয়তো দু একদিন মান অভিমান হবে, অভিযোগ অনুযোগ করবে, কিন্তু ওর সুখের জন্যে তুমি এইটুকু অন্তত বরদাস্ত করো। আমি আশা করি তুমি ওকে সুখী দেখতে চাও। নিশ্চয়ই নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে চাই, নিশ্চয়ই আমি ওকে সুখী দেখতে চাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।